লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জের সুতারগোপ্টা চরমনসা সড়কের একটি অংশ প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর সংস্কার না হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার ইটভাটা বন্ধ সহ কাঁচা সড়কটি পাকা করার দাবি স্থানীয়দের। আর দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুরের সুতারগোপ্টা থেকে চরমনসা আহসানুল্লাহ চৌকিদার বাড়ি সংলগ্ন পর্যন্ত ৩ কিলোমিটার গ্রামীণ সড়কের দৃশ্য এটি। সংস্কারের অভাবে বেহাল সড়কটিতে যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ১০ থেকে ১৫টি গ্রামের রোগী সহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ সড়ক দিয়ে। দাবি উঠেছে সড়কটি দ্রুত পাকাকরণের। আমরা এই বিদ্যালয়ে যেতে পারি না, আমাদের বিভিন্ন সমস্যা হয়, আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়, বই খাতা পেন্সিল বিভিন্নভাবে নেই, পানিতে পড়ে ভিজে যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্থানীয়দের অভিযোগ, আর ব্রিক্স ও ফিবি ব্রিক্স নামে দুটি ইটভাটায় মাটি ও শত শত অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত। বর্ষাকালে এই রাস্তায় ১ মাজা পর্যন্ত কাদা থাকে, কোনো শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। একজন গর্ভবতী মা যদি এখন অসুস্থ হয়, তাকে হসপিটালে নেওয়ার পর্যন্ত কোনো অবস্থা নাই। এটা আমার ছেলে মাদ্রাসা যাইতে পারে না, স্কুল যাইতে পারে না, আমরা মহা সংকটের মধ্যে আছি। গ্রামীণ সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী। রাস্তাটি নিয়ে বিস্তারিত জেনেছি। রাস্তাটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা খুব শীঘ্রই এই রাস্তাটি আইআরডি পিএনএফএল নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করব। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এলজিডির সাথে কথা বলেছি, এলজিডি এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। আমাদের দিক থেকে সর্বোপর সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাস্তাটি দ্রুত চলাচল উপযোগী করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।